আমরা নিঃসন্তান, আমাদের কোনো বিলাসিতার শখ নেই। আমাদের একটাই শখ, আল্লাহ যেন আমাদের একটা সন্তান দান করে। যে টাকা দিয়ে আমরা বিলাসিতা করব, সেই টাকা দিয়ে আমরা ভালো একটা ডাক্তার দেখাতে পারবো। প্রিয় বোন, আপনার কথাগুলো শুনলে যে কোনো মানুষের খারাপ লাগবে বা খারাপ লাগারই কথা। তো আমি একটা কথা মনে করি, সোশ্যাল প্ল্যাটফর্মে আইসা এই কথাগুলো না বললে আমি মনে করি সবচেয়ে বেটার। কেননা আপনি সন্তান মানুষের কাছে কখনো চাইতে পাইবেন না। আপনি যদি সন্তান চাইতে হয় তাহলে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলান, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে সন্তান দান করবে। এই দুনিয়ার মানুষ শুধু আপনার কাছে মজা নিতে পারবে বা আপনার দুঃখ নিয়ে আফসোস করতে পারবে, এছাড়া বেশি কিছু করতে পারবে না। সো দয়া করে আল্লাহর কাছে কান্না করেন। আল্লাহ হচ্ছে উত্তম ফয়সালাকারী। আল্লাহ যেটা ফয়সালা করবেন সেটা হবে আপনার জন্য উত্তম। আমি কয়েকদিন আগে একটা ওয়াজে শুনলাম, আল্লাহ তাআলা নিজে মুসা আলাইহিস সালামকে ঘোষণা দিয়েছেন, ওই নারীকে বলে দিও ওই নারী কখনো সন্তান হবে না। অবশেষে আল্লাহ ওই নারীরও সন্তান দিছে। কি কারণ দিচ্ছে জানেন? ওই নারী আল্লাহর উপরে অটল বিশ্বাস ছিল এবং ভালোবাসা ছিল। সে চাইলে আল্লাহকে ঘৃণা করতে পারতো যে আল্লাহ আমাকে ঘোষণা করছে আমি নাকি নিঃসন্তান থাকবো, কিন্তু ওই নারী আল্লাহর উপরে ভালোবাসা দেখায়া মানুষের খেদমত করছে, আল্লাহর উপরে ভরসা রাখছে। তার জন্য আল্লাহ ওই নারীকে পর্যন্ত সন্তান দিচ্ছে। আপনি তো পৃথিবীর সবচেয়ে সেরা মানব জাতি। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর কাছে আমরা চোখের পানি ফালায় যেটা চামু ওইটাই আল্লাহ বলছে আমাদেরকে দিবে। তাহলে আমরা অনলাইনে এসে কান্দাকাটি না করে আমি মনে করি আল্লাহর কাছে চাইলে সবচেয়ে উত্তম হবে। আর আপনার আইডিতে আমি দুইটা দেখছি, আপনি সন্তান হয় না করে না হলে 3-4 হাজার পোস্ট করছেন। জানি না আপনি এটা কি ভিউর জন্য করতেছেন নাকি সন্তান চাইতেছেন। মানুষের কাছে চাইলে লাভ হবে না। যদি আমার কথাতে মনে কষ্ট পান, আমার ভিডিও যদি আপনার কাছে যায়, আমি দুঃখিত বোন। আপনি আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ যা করে ভালোই করে, বুঝেন নাই? আপনি আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ হয়তো বা আপনার মুখের দিকে তাকা একটা সন্তান দান করতেও পারে।